চলুন আজকে আমরা একটা গৌরচন্দ্রিকা আস্বাদন করব। পদকর্তা বাসুদেব ঘোষের অপূর্ব সুন্দর একটি পদ, যে পদ ভীষণ ভীষণ ভাইরাল হয়েছে সবার কাছে। এটা সম্ভব হয়েছে এবং আপনাদের আশীর্বাদে আমি ওই জায়গায় পৌঁছাতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। মানে ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল ওই জায়গায় যাওয়ার। তো সেটা মহাপ্রভু মনে হয় কান পেতে শুনেছিলেন। তো সেই জায়গাটা আমার পূরণ করেছে এবং সেখানে গিয়ে এই পদ আমি গিয়েছিলাম। শুধু তাই নয়, আকরের একটা দুটো ভাষা ছিল, আমি কোথায় গেলে গৌর পাবো তোমরা জানো যদি বলে দাও। এটা ভীষণভাবে মানুষের কাছে প্রভাব ফেলেছে এবং বিভিন্ন মঠ মন্দিরে সেই গান তারা মানে ওখানে সেইভাবে তারা বাজাচ্ছেন এবং ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা সবাই দেখছি। আমার এটুকুই প্রাপ্তি, আমি কিছু চাইনি জীবনে। আমার একটাই উদ্দেশ্য ছিল ওখানে যাবার, যে সবাই তো নানান ধরনের গান গায়, আমরা যে গৌড়ীয় মিশন থেকে আশ্রিত হয়েছি এবং ভক্তি পথে আমরা হাঁটছি, বৈষ্ণব পদাবলীর যেন মান্যতা দেওয়া হয়। ওই জায়গা থেকে বৈষ্ণব পদাবলীর কিছু গান যদি আমি গাইতে পারি, তার মাধ্যম দিয়ে যদি জগতের মানুষ জানতে পারে, এটাই তো অনেক বড় পাওয়া। সেইভাবেই আমার ওখানে যাওয়া। তো চলুন আজকে সেই পদাবলী আজ আমরা আস্বাদন করবো। একটু উলুধ্বনি জয়ধ্বনি দিলি তাই গৌর প্রেমানন্দ। কি কথা, কি অপূর্ব পদকর্তা বাসুদেব ঘোষের ভাবনাগুলো শুধু দেখুন। এই না হলে পদকর্তা, আহা, মাঝে মাঝে মনে হয় মরে গেলে ভালো হয়। যদি বলেন কেন, যে মনুষ্য জন্ম পেয়ে জীবনে কি করলাম, মনুষ্য জন্মটা পেয়ে এলাম, জন্ম হলো, পশুরা যেমন ব্যবহার করছে পশুদের মতোই আমাদের। একটু একটু ভেবে দেখবেন, পশুরাও খায় আমরাও খাই, পশুরাও ঘুমায় আমরাও ঘুমাই, পশুদেরও সন্তান সন্ততি হয়, করে জীবেরও সন্তান সন্ততি হয়। তারাও সকালবেলা খাদ্যের জন্য বেরিয়ে যায়, সাধারণ জীব তারাও সকালবেলা বেরিয়ে যায়। তারা যেমন সন্ধ্যাবেলা ফিরে আসে বাসায়, তেমন আমরাও সন্ধ্যাবেলা ফিরে আসি বাসায়। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একটা জায়গায়, আমরা হরিবোল বলে হেমদণ্ড বাহু তুলে চিৎকার করে বলতে পারি, গাইতে পারি, কাঁপতে পারি, তারা বলতে পারে না। আর সেই মনুষ্য জন্মটা পেয়ে, দুর্লভ দেহটা পেয়ে, হরি বলার দেহটা পেয়ে, স্বাদের দেহটা পেয়েছি, সুন্দর দুটো নয়ন পেয়েছি দেখবার জন্য, বলবার জন্য বদন পেয়েছি, শোনবার জন্য কর্ণ পেয়েছি, দেহটাকে ভগবান সাজিয়ে দিয়েছে, সুন্দর দুটি হাত দিয়েছে কর্ম করার জন্য, হাঁটাচলা করার জন্য দুটো পা দিয়েছে। কিন্তু এই সব দেহটা যদি বাজে কাজে ব্যবহার করলাম, যে আমাদের দিল, যেই নয়নটা দিয়েছে, কখনো কোনোদিন তার সামনে গিয়ে তার নয়নে নয়ন দিয়ে 5 মিনিট বসে সময় দিয়েছি? দেখেছি কখনো? হ্যাঁ, তার সামনে গিয়ে মনের কথা বলেছি, তুমি আমার আমি তোমার, এ জগতে তুমি ছাড়া আমার কেউ নেই, কখনো বলেছি? আচ্ছা মায়েরা, কখনো কোনোদিন এগুলো উপলব্ধি, কখনো কোনোদিন মন্দিরে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলেছেন, ওগো গৌর হরি, আমার সব পাওয়া হয়ে গেছে, আমি বাড়ি গাড়ি সন্তান সন্ততি আত্মীয় পরিজন সব পেয়েছি, কিন্তু তোমার চরণটা আমার পাওয়া হয়নি। আমার কিচ্ছু চাই না, শুধু তোমার এই চরণ দুটো আমাকে দাও। আমি কিচ্ছু চাই না, বলতে পারি না। ভগবানের কাছে আমরা বারবার ছুটে যাই, ভগবানের কাছে গিয়ে বলি, ঠাকুর আমার ছেলেকে ভালো রেখো, আমার মেয়েটাকে ভালো রেখো, আমার সংসারে সবাইকে ভালো রেখো। কিন্তু কোনোদিন জানতে চেয়েছেন ভগবানের কাছে গিয়ে, প্রভু গোবিন্দ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি ভালো আছো?
তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। বলতে পারি সারা জীবন তার কাছে চেয়ে গেলাম, এটা দাও ওটা দাও সেটা দাও। আমরা না বড় স্বার্থপর, বড় স্বার্থপর, তার জন্যই ভাবতে পারলাম না। সেই জন্য আজকে পদকর্তা বাসুদেব ঘোষ নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলো, প্রভু তুমি এমন ভাবে চলে গেলে, নদিয়া নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে গেলে। কোথায় গেলে তুমি, কোথায় হারিয়ে গেলে? ফিরে এসো, ফিরে এসো। আমার গোরা গুনে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো? গোরা গুনি অনেক কাঁদে, আমি কি করিব আমার গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো? গোরা গুণে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় পাবো? চিৎকার করে কাঁদছেন পদকর্তা বাসুদেব ঘোষ, বারবার শিরে আঘাত করছে। গৌর হরির গুণের কথাগুলো যত তার মনে পড়ছে, যত তিনি মনে করছেন, তিনি থাকতে পারছেন না। হৃদয়ের যেন জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, আর বারবার আবেগে বলে ফেলছেন, গৌর হরি কোথায় তুমি, কোথায় কোথায় গেলে? তুমি ফিরে এসো গৌর হরি, তুমি ফিরে এসো। নয়ন জলে বক্ষ ভাসিয়ে বারবার করে কেঁদে বলছে, কে আর করিবে দয়া? কে করবে, কে দয়া করবে, কে? তুমি কোথায়? পতিত দেখিয়া দুর্লভ হরি নাম কে দিবে যাচিয়া? কোথায় গেলে? তুমি তো ভগবান, তাই তুমি কোনো জাতির বিচার করনি, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে সাধু কে অসাধু, কে চণ্ডাল কে অচণ্ডাল, কোনো জাতির বিচার না করে সব জাতিকে তুমি এক করেছো। তার প্রমাণে হরিবাসর
সব জাতির মানুষ আজ এখানে বসে আছে, কোনো নারী পুরুষের ভেদাভেদ নেই, সবাই একত্রিত হয়ে বসে কীর্তন শুনছে, মহাপ্রভুর গুণ কীর্তন। যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো কেমনে ধরিতাম দে, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাই তো কে। যদি আমার গৌর না আসতো আমরা হরিবাসরে বসতে পারতাম না। আমার গৌর হরি জানিয়ে গেল, রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর লীলা মাধুর্যের কথা জানিয়ে গেল। সেই দিন থেকে আমরা জানলাম, সেই দিন থেকে আমরা বুঝলাম যে কীর্তন কি। সেই জন্য বলছে কি আর করিবি দয়া পতিত দেখিয়া। মাত্র 24 বছর বয়সে গৃহত্যাগী হয়েছেন। হ্যাঁ, কত দয়া দেখুন, 24 বছর বয়সে পূর্ণ যুবক, সংসার করবার মতো যার পূর্ণ ক্ষমতা ছিল, যার ঘরে ছিল অপরূপা সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী, যার বৃদ্ধা মা ছিল 60 বছরের বৃদ্ধা মা, যার 60 বছর বয়স, সচি ঠাকুরানী। হ্যাঁ, তিনি কি চিন্তা ভাবনা করলেন? না না, এই সংসার করার জন্য তো আমি পৃথিবীর বুকে আসিনি, আমি যে একটা দায়িত্ব নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। হ্যাঁ, ধর্মকে রক্ষা করতে হবে, হ্যাঁ ধর্মকে রক্ষা, সাধুজনকে রক্ষা করতে হবে, ধর্ম স্থাপন করতে হবে, এই লক্ষ্যটা নিয়ে তিনি এসেছেন। আমি সংসার করার জন্য আসিনি, না না না, জগৎজীব উদ্ধার করতে হবে, তা না হলে সব শেষ হয়ে যাবে। এই হরিনাম সংকীর্তন দিয়ে আমাকে উদ্ধার করতে হবে। তাই তিনি কি করলেন, মাঘ মাসের কনকনে শীতে পয়লা তারিখ, মাঘ মাসের পয়লা তারিখ সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিলেন। সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তিনি পার থেকে পার হলেন। তিনি সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে তিনি জগতে জীবকে উদ্ধার করার কাজে তিনি বেরিয়ে পড়লেন। ছুটতে ছুটতে চলেছেন, শুধু ছুটতে ছুটতে নয়, আমার আপনার মতো কলির জীবের কাছে গিয়ে দাঁড়ালো। শুধু দাঁড়ালো নয়, কি করলো জানো? যা আজ পর্যন্ত তিনি কোনো কালে, কোনো সময়ে, কোনো যুগে তিনি বিতরণ করেনি, সেই অমৃতের ভাণ্ডটা ব্রজ গোপীদের গোপনে লুকানো ছিল। সেই অনার্পিত চরেং চিরাগ কারণাবর্তেন্ন কালাও সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্রেয়, এই অমৃতের ভাণ্ডটা তিনি নিয়ে এলেন। এবং নিয়ে এসে কারণ এবার ইচ্ছা নেই, না না, কারণ এবার ইচ্ছা নেই, কারণ এবার ইচ্ছা নেই, সংসারে এত মশগুল হয়ে গেছে, নিজেদের উদ্ধার হবার ইচ্ছা নেই। মহাপ্রভু চিন্তা করলো, না না, এইভাবে কলির জীবকে বাঁচানো যাবে না, তাই সিদ্ধান্তটা আমাকে নিতে হবে। তাই সত্য যুগে আমি ছিলাম রাজা, ত্রেতা যুগে আমি ছিলাম রাজা, দাপর যুগে আমি ছিলাম রাজা, ওখানে মারামারি করেছি, অস্ত্র ধরেছি, কিন্তু কলি যুগে আমি আর রাজা হব না, আমি কাঙালের ঠাকুর হব। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তাই নিজে কাঙাল সাজলেন, আর নিজে কাঙাল সেজে কি এই জায়গাটা খুব কি বলবো, এই জায়গাটা খুব মর্মান্তিক একটা জায়গা, যে যেখান থেকে আমার আপনার মতো সাধারণ জীবের কাছে ছুটে গেল মহাপ্রভু। আর ছুটে গিয়ে কি করলো জানো? ছুটে গিয়ে এই যে আসতে, যিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণাম, কথার মধ্যে টাইটেল গুলো দেখুন, এগুলো অনুভব করুন, ভিতরে ভিতরে জাগান। শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব শক্তি থাকতে হবে। হ্যাঁ, অনুভব, ভিতরে অনুভব না থাকলে, ভাব না এলে কীর্তন কি, ভগবানটা কে, এই সম্বন্ধটা আপনি বুঝতে পারবেন না। আগে ভিতর উপলব্ধি করুন কার কথা বলছি। যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণাম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যার এক একটি লোমকূপে এক একটি বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, যার অঙ্গুলি হেলানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে নিমেষের মধ্যে, সেই ভগবান ছুটতে ছুটতে এসে জীবের হাত দুটোকে জড়িয়ে ধরে, জীবের হাত দুটোকে জড়িয়ে ধরে বলছে, ওগো করিনি জীব, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো না, তোমরা চুপ করে আছো কেন? একবার কৃষ্ণ বলো। না না, হাত দুটো ধরেও যখন হলো না, চিন্তা করলেন আমি হাত ধরলাম, হাতটা ধরেও তো হলো না, আর একটা উপায় বাকি আছে, সেটা যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষিরা যোগ ধ্যান তপস্যা করে সে চরণ পায়নি, যুগ যুগ ধরে তপস্যা করেও ব্যর্থ হয়েছে। আজ সেই ভগবান আমার আপনার মতো হতভাগ্য কলির জীবের পা দুটোকে জড়িয়ে ধরে বলল, একবার কৃষ্ণ বলো।
উলুদ্ধরিণী তাই গৌর হরি। ভেবে দেখুন, আমার আপনার জীবের মঙ্গল কি কিসে হবে সেটা মহাপ্রভু পায়ে ধরে শেখাচ্ছেন। এর থেকে আর কি হতে পারে? তাই বাসুদেব ঘোষ আরো বললেন, আরো চিৎকার করে বললেন, অকিঞ্চন দেখি বলো বলো কথা গেলে আমি গৌরে পাবা আমি কোথায় গেলে গগু
বলো মায়েরা, তোমরাও বলো নয়ন জলে ভক্তি ভাসে। উদ্ধার যদি হতে চাও তোমাদের হাতে বলো কোথায় গেলে আমি গৌরে পাবো তুমি কত পতি, তুমি কেবল আমি পতি পতিতে রইলাম পড়ে ওগো আমি পতি রইলাম পড়ে। তুমি কত পতি উদ্ধারিলে আমি পতি রইলাম পড়ে তুমি কত পতি উদ্ধারিলে একবার পারি করো দুটি আমার হাত ধরে, তুমি কথা পতি ধরিলে তোমার চরণ ছাড়া করো না হে। আমায় ওই চরণে আশ্রয় দেবে যেন ওই চরণে শরণ নিতে পারি। আমায় চরণ ছাড়া করো নাহি ওই চরণ বড় ভালোবাসি। আমায় চরণ ছাড়া করো নাহি চরণ বড় ভালোবাসি আমায় চরণ ছাড়া করো নাহি তোমার ওই চরণে আশ্রয় নাও হে ওই চরণ বড় ভালোবাসি তোমার চরণ ছাড়া করো নাহি ওই চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো নাহি তুমি কত পতি উদ্ধারিলে কেবল আমি পতি রইলাম পড়ে তুমি কত পতি উদ্ধারিলে আমি পতি রইলাম পড়ে আমায় চরণ ছাড়া করো নাহি তোমার ওই চরণে আশ্রয় দিও আমার চরণ ছাড়া করো না হে। ওই চরণে
আশ্রয় দিও তোমার চরণ ছাড়া করো না হে তোমার ওই চরণে আশ্রয় দিও চরণ ছাড়া করো না হে ওই চরণে আশ্রয় দিও চরণ ছাড়া করো না হে চরণে আশ্রয় দিও চরণ ছাড়া করো না হে ওই চরণে আশ্রয় দিও তোমার চরণ ছাড়া করো না হে ওই চরণে আশ্রয় দিও তোমার চরণে ছাড়া করো না গো কেমনে রহিবে প্রাণ গৌরন দেখিয়া গৌরন না দেখিয়া ওগো বাসুদেব সে কাহে গৌর সগা আরে আরে বাসুদেব বসে বাসুদেব বসে সে কাহে গৌর সগা আরে আরে বাসুদেব রে অগ বাসুদেব ঘোষে কহে জয়নিতাই এতক্ষণ ধরে আমরা পদকর্তা বাসুদেব ঘোষের অপূর্ব সুন্দর একটি পদ শ্রবণ করি।